হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউস। প্রথমে আমি আমগুলো ছিলে ধুয়ে টুকরো করে সিদ্ধ করে নিব। আমগুলো আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা অন করে দিব। আমি 140 ডিগ্রিতে রেখেছি। আমি ইন্ডাকশন ব্যবহার করি। আম সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। অল্প আগুনে ঢেকে রান্না করব, বেশি পানি দিব না। তোমরা চাইলে আরও 1 কাপ পানি বাড়িয়ে দিতে পারো। আমি লবণ দিয়ে দিব 1.5 চা চামচ। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আম সিদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডা হওয়ার পরে আমগুলো এরকম জালি দিয়ে চেলে নিয়েছি। এখন আমি 1.5 কাপ পরিমাণ চিনি, শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। এগুলো কিন্তু অনেক ঝাল মরিচ, বাইং মরিচ যেটাকে বলে, তা দিয়ে দিব। আমি আম সিদ্ধ করার সময় 1.5 চা চামচ লবণ দিয়েছি। এখন 1/2 চা চামচ লবণ দিব। লবণটা দেখো তোমরা স্বাদ মতো দিবে। তোমরা আগে চেক করে নেবে কে কেমন লবণ খাও। আমি কিন্তু চুলাটা অন করিনি, কারণ চুলাটা অন করলে অনবরত নাড়তে হবে, লেগে আসবে। তাই আগে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি কিছুটা গ্রিন ফুড কালারটা দিব। তোমরা চাইলে স্কিপ করতে পারো, কালার না দিলেও চলবে, কালারটা দিলে একটু সুন্দর লাগে। ফুড কালারটা আমার মিশানো হয়ে গেছে। এখন আমি চুলাটা অন করে দিব। আমি 140 ডিগ্রিতে রেখেছি। আমি ইন্ডাকশন ব্যবহার করি। তোমরা গ্যাসের চুলা বা লাকড়ির চুলায় করলে একদম কম তাপে করবে, এটা কিন্তু লেগে আসবে। ইন্ডাকশনে মাঝখানটা প্রচুর গরম হয়, তাই মাঝখানটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। খেয়াল রাখবে যেন লেগে না যায়। ভেজে রাখা 5 ফোড়ন গুঁড়ো 1/2 চা চামচ দিতে পারো, আমি দিব না, আমার কাছে এটা এমনিতেই ভালো লাগে। আমি আর জাল দিব না, নামিয়ে ফেলবো। আমার হয়ে গেছে। আমসত্ত্বটা আমি আর শুকাবো না। আমি আমসত্ত্ব ঢেলে নিয়েছি এরকম ডালার মধ্যে। প্লাস্টিকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম। আমসত্ত্ব আপনারা কড়া রোদে শুকিয়ে নেবেন। আমি কড়া রোদে আমসত্ত্বটি শুকিয়ে নিব। আমসত্ত্বটি শুকিয়ে গেছে। এখন আমসত্ত্বগুলো আমি পলিথিন থেকে ছাড়িয়ে উল্টে পাল্টে শুকিয়ে নিয়েছি। এখন আমি কেটে টুকরো করে নেব। আমসত্ত্বগুলো আমি এভাবে টুকরো করে নিয়েছি এবং এভাবে রোল করে রেখেছি। দুটো আমসত্ত্বকে আমি এভাবে রোল করে নিয়েছি। তোমরা চাইলে এভাবে রোল করেও সংরক্ষণ করতে পারো, কিংবা এভাবে চারকোনা টুকরো করেও কেটে সংরক্ষণ করতে পারো। তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব রেসিপি। আমার রেসিপিটি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।